আমরা কিন্তু আপনাদের পরীক্ষার জন্য একটি মাত্র ডায়লগ দিব এবং একটি মাত্র স্টোরি দিব, একটি মাত্র রচনা দিব, ইভেন হচ্ছে আপনার একটি মাত্র সবকিছু যেগুলো রাইটিং পার্ট থাকে সবগুলো কিন্তু আমরা একটা করে আইটেম আপনাদেরকে দিচ্ছি। তো সেই বিষয়টা মাথায় রাখবেন। তো যারা 2025 সনে এসএসসি দাখিল বা এসএসসি ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল পরীক্ষার্থী রয়েছেন, তাদের সবাইকে আজকের ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আমরা বিগত দিনে আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন বিষয়ের সাজেশন গুলো দিয়ে আসছি। তার ধারাবাহিকতায় আজকে আমরা ইংলিশ টু সুপার সাজেশনটি দেখার চেষ্টা করব। এই ভিডিওতে আপনারা যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন এবং যারা আমাদের ভর্তিকৃত শিক্ষার্থী রয়েছেন তারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আর আপনারা যদি আমাদের পক্ষ থেকে যে সুপার সাজেশনটি তৈরি করা হয়েছে ভোকেশনাল এসএসসি দাখিল শিক্ষার্থীদের জন্য 2025 সনে সকল বিষয়ের উত্তর সহ পিডিএফ ফাইল পেতে চান, তাহলে 510 টাকার বিনিময়ে যেখানে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা সরাসরি কল দিতে পারেন, অথবা 750 টাকায় পরীক্ষার শেষ দিন পর্যন্ত জুম লাইভ ক্লাস এবং সকল বিষয়ের রেকর্ড ক্লাস সহ সুপার সাজেশন পেতে পারেন। সেটি আমাদের অ্যাপস থেকেও নিতে পারেন। আমাদের অ্যাপসটি গুগল প্লে স্টোরে রয়েছে, পপুলারিটি লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। আর এমনিতে যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলের একজন দর্শক হন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এখানে আপনাদেরকে যে বিষয়গুলো আমি বলবো আমরা সিন পেসিস এবং আনসিন পেসিস দিয়ে রাখছি, কিন্তু এগুলো যে আপনার পরীক্ষায় কমন আসবে এমনটি নয়। আমাদের পক্ষ থেকে সাজেশন থাকবে যে আপনি এই সিন এবং আনসিন যে পেসিস গুলো রয়েছে এগুলো না পড়ার জন্য, কারণ সিন পেসিস থেকে যে নাম্বারগুলো এবং আনসিন পেসিস থেকে যে নাম্বারগুলো আসবে সেটি পরীক্ষার হলে যে কোনো সিন বা আনসিন পেসিস আসুক না কেন সেটি আপনি একবার বা দুইবার পড়বেন এবং সেগুলো আনসার করবেন, সেগুলো এমনিতে আপনি পারবেন। তো এখানে জাস্ট দেওয়ার জন্য দেওয়া, আমরা পরীক্ষা ঠিক পূর্ব মুহূর্তে এইগুলো কিন্তু আপনাদেরকে আপডেট করে দিব, সেই জন্য আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকবেন। কাজে এইখানে যে সাজেশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনি চাইলে পড়তেও পারেন, চাইলে নাও পড়তে পারেন। তবে আমরা বলতেছি এগুলো পড়ার কোনো প্রয়োজন নাই। রাইটিং শর্ট কম্পোজিশন এখানে আপনাদেরকে বলবো, আমরা এখানে 3টা শর্ট কম্পোজিশন দিয়েছি এবং গত বছর এটাই দিয়েছিলাম। এখানে আপনি টেকনিক্যাল এডুকেশনটা মুখস্থ করে রাখবেন, আর কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে কোনোটাই মুখস্থ করতে হবে না। আর বাকি যে দুইটা রয়েছে রচনা, সেই দুইটা মুখস্থ আপাতত করবেন না, পরবর্তী সময় আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আপডেট দিব। তবে যেহেতু রচনা এবং স্টোরির দুইটা যে কোনো একটা আপনার পরীক্ষায় আনসার করতে হচ্ছে, সেহেতু আমরা আপনাদেরকে একটা স্টোরি দিব, সেই একটা স্টোরি দিয়ে আপনি পরীক্ষা আনসার করতে পারবেন এবং সেটা উত্তর সহ দিব। সেই ক্ষেত্রে আপনার সময় এবং শ্রম অনেকটাই বেঁচে যাবে। ডায়লগ রাইটিং এর ক্ষেত্রে তাই, এই ডায়লগ রাইটিং আপনাদেরকে শিখতে হবে না। আমরা যে ডায়লগ রাইটিংটা দিব সেটাই আপনি ফলো করবেন এবং সেটাই পরীক্ষা হলে গিয়ে আনসার করবেন। কাজেই কমন আনকমন এর কোনো বিষয় আপনার সামনে নাই। সেম ভাবে ডেসক্রাইবিং গ্রাফস এন্ড চার্ট, যেহেতু এই দুইটা থেকে যে কোনো একটা আসবে, কাজেই আপনি যে কোনো একটা শিখলে আপনার হয়ে যাচ্ছে। তো রাইটিং পার্টটা খুবই সহজভাবে আপনি হ্যান্ডেল করতে পারবেন। এখানে 18 নাম্বার এবং সিন আনসিন থেকে 18 নাম্বার, আর বাদ বাকি যে 24 নাম্বার সেই 24 নাম্বারের জন্য হচ্ছে আমরা গ্রামার যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু দেখার চেষ্টা করব। সেগুলোর মধ্যে রাইটিং পার্টের মধ্যে ধরেন আনসিন বেসিস থেকে 5 নাম্বার আসবে সামারি। তো সামারির আনসারটা হচ্ছে এইটুকু, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই সামারির আনসারটা একটু শিখে যাবেন তাহলেই হয়ে যাবে। আর গ্রামারের যে বিষয়গুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রাইট ফর্ম অফ ভার্ব, এখানে রাইট ফর্ম অফ ভার্বের যে উদাহরণগুলো দেওয়া রয়েছে আপনার ভাগ্য ভালো থাকলে একটা বা দুইটা উদাহরণ সেম টু সেম কমন চলে আসবে। কিন্তু আপনি যদি একজন সচেতন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এইখানে যে উদাহরণগুলো যে নিয়ম থেকে নেওয়া হয়েছে সেই নিয়মের আরো 2-4টা উদাহরণ প্র্যাকটিস করে যাবেন, তাহলে আপনি শতভাগ কমন পাবেন। তো গ্রামারের জন্য অবশ্যই আপনাকে নিয়ম ফলো করতে হবে, এর বিকল্প কোনো কিছু নাই। আর আপনি যদি টু দা পয়েন্টে এখানে যে উদাহরণগুলো রয়েছে সেইগুলো শিখেন তাহলে হয়তো এখানে 50% নাম্বার কমন পেতে পারেন। এগুলো হচ্ছে গতানুগতিক শিক্ষার্থীদের জন্য, বাট ভালো শিক্ষার্থীরা গ্রামারের নিয়ম সহ উদাহরণগুলো পড়বে, সেটাই হচ্ছে আমাদের পক্ষ থেকে সাজেস্ট করি। তাছাড়া এই সকল বিষয়ের রেকর্ড ক্লাস এবং লাইভ ক্লাস কিন্তু আমরা নিচ্ছি, পাশাপাশি আপনারা যদি ফ্রিতে সেগুলো পেতে চান সেগুলো আমাদের ইউটিউব চ্যানেলেও দেওয়া রয়েছে, দেখতে পারেন। এরপরে আমরা যদি ন্যারেশনের কথা বলি, সেম প্রসেসে যদি যাই তাহলে ন্যারেশনের ক্ষেত্রে তাই হবে। এখানে প্রতিটা ন্যারেশন যে নিয়মগুলো থেকে নেওয়া হয়েছে, যেমন এইগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে নেওয়া হয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে একটা আসবে, ইম্পারেটিভ সেন্টেন্স থেকে একটা আসবে। এইভাবে আপনি এই নিয়মগুলো একটু দেখে আপনি যদি পড়ালেখা করেন, নিয়ম অনুযায়ী যদি পড়েন তাহলে কিন্তু আপনি কমন পাবেন। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এখানে যদি চান আপনি এগুলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখতে পারেন। তাছাড়া এইখানে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স গুলো রয়েছে এইগুলোর অনুরূপ যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যে নিয়মের রয়েছে আরো 2-4টা অতিরিক্ত আপনাকে পড়তে হবে, তাহলেই এগুলো খুব ভালো করে পারবেন। আর ট্যাগ কোশ্চেনের কথা যদি বলি, ট্যাগ কোশ্চেনের মাত্র 2 থেকে 3টা নিয়ম আমরা আমাদের শিক্ষার্থীদেরকে পড়াই, খুবই সহজ। সেই নিয়মের ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, সেটা দেখে নেবেন। আর এইখানে ট্যাগ কোশ্চেন যেগুলো রয়েছে এখানে একটা বা দুইটা হয়তো কমন পেতে পারেন ভাগ্য ভালো থাকলে, তা না হলে আপনাকে নিয়মগুলো পড়তে হবে। নিয়মগুলো পড়লে আপনার কোনো রিস্ক নাই। সেম ভাবে পাঞ্চুয়েশন মার্কস, এটার কোনো অল্টারনেটিভ নাই, এখানে নিয়ম পড়তে হবে একই বিষয়। এরপর আমরা পরীক্ষা ঠিক পূর্ব মুহূর্তে আপনাদের জন্য কিছু এক্সারসাইজ দেওয়ার চেষ্টা করব, সেগুলো হয়তো আপনাদের ক্ষেত্রে
কাজে লাগতে পারে। তো এখানে যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলো একটু মনোযোগ সহকারে দেখেন। গ্রামারগুলি হুবহু কমন আসবে না। এখানে উদাহরণগুলো দেওয়া রয়েছে সেই নিয়ম অনুযায়ী একই ক্যাটাগরির অন্যান্য প্রশ্নগুলো আপনাকে দেখতে হবে। তো শর্ট কম্পোজিশনে যা বলতেছিলাম যে টেকনিক্যাল এডুকেশনের যে রচনাটা সেটা বাংলা এবং ইংলিশ সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ, যে কোনো নামে এটা আসতে পারে। এই রচনাটা আপনারা একটু শিখে নিবেন। আর বাকি দুইটা একটু আগে আমি বলেছি আপনাদেরকে, সেগুলো আপাতত শেখার দরকার নাই, আমরা পরবর্তী সময় হয়তো আপনাদেরকে আপডেট দিব। তো এখানে আমাদের একটা স্টোরি রয়েছে, সেই স্টোরিটা হচ্ছে এটা যদি আপনি শিখেন তাহলে আপনাকে কোনো কিছু শিখতে হবে না, রচনা না শিখলেও হচ্ছে। তো ডায়লগ রাইটিং এর ক্ষেত্রে যা বলতেছিলাম, একটা ডায়লগ রাইটিং এ আমরা আপনাদেরকে বলি শেখার জন্য, এটা যদি শিখতে পারেন আপনার ইংলিশের জন্য পরবর্তী জীবনেও কাজে লাগবে এবং আপনি ভালো একটা মার্কসও ক্যারি করতে পারবেন, কারণ একটাই আপনি শিখছেন, অতিরিক্ত ডায়লগ আপনার শেখার প্রয়োজন নাই। সেম ওয়েতে যদি আমরা যাই গ্রাফস এন্ড চার্ট এর ক্ষেত্রে তাই, কিন্তু আমরা একটাই দিচ্ছি। তো আপনারা এতক্ষণ যাবত আমাদের সঙ্গে ইংলিশ 2 নিয়ে যে আলোচনাগুলো শুনলেন সেগুলো আপনাদের কতটা কাজে লাগবে বা কতটা উপকার পেয়েছেন সেটি লিখে কমেন্ট করতে ভুলবেন না। পাশাপাশি যদি আপনি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার কোন বিষয়ে সমস্যা রয়েছে, কোন বিষয়ের ভিডিও আপনি আমাদের চ্যানেল বা পেজে ফ্রি পেতে চান, সেইগুলো লিখে কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বা পপুলারিটি কেয়ারের পক্ষ থেকে আপনাদের পরীক্ষার্থী যারা রয়েছেন সবাইকে শুভকামনা জানাচ্ছি, আপনাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে এবং সকলের মঙ্গল কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।